ডাব্লিউবিপি নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, তাই পড়াশোনা স্টার্ট করেছি। তো এই যে রুটিন বানিয়ে নিয়েছি, মার্চ মাস থেকে 1 তারিখ থেকে স্টার্ট করেছি আমি। আজকে 7 তারিখ, আজকে প্রিপারেশান চলছে। তো মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, জুন মাসের 30 তারিখ পর্যন্ত আমার রুটিন বানানো আছে। টোটাল 117 দিনের আমি রুটিন বানিয়েছি। তো আমি কোন কোন বইগুলো প্রিপারেশান করছি সেটা দেখেন। প্রথমত ডাব্লিউবিসিএস চ্যালেঞ্জারে আমি কিনেছিলাম। তো দুটো পার্টে বিভক্ত এটা। একটা পার্ট হচ্ছে সায়েন্স আছে এটাতে, পার্ট 1-এ। পার্ট 2-এতে সায়েন্স আছে, পুরো সায়েন্সটা কভার করা আছে, আর ম্যাথ আর রিজনিংটা দেওয়া আছে। আর এটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি আর ইকোনমি আর পলিটি, 4টে সাবজেক্ট নিয়ে দেওয়া আছে। এটা ভালো বই, বাট আমার ভালো লাগে, কনসাইজ ওয়েতে দেওয়া আছে, ওই জন্য ভালো লাগে বলে আমি পড়ি। তারপরে এইগুলো জিকের গেল। এটা ছায়ার, ভূগোলটা একটু কম আছে এই বইটাই, তো ওই জন্য ভূগোলটা আমি নিয়েছি। জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি খুবই কম, ওই জন্য আমি এটা নিয়েছি। ছায়া প্রকাশনেরই, খুব ভালো বই, খুব ডিটেলস আছে। তো এটা ঠিকই আছে, আমার পক্ষে পড়া কমপ্লিট হয়ে যাবে। তো এটা গেল জিকের। এটা সুবিদ্যা স্যার ম্যাথের, সবাই চিনো সুবিদ্যা স্যার ম্যাথের বই, ঠিক আছে। এইগুলো আমার খাতা। এটা হচ্ছে এই বইটা সবাই জানো, এটা হচ্ছে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার। তো এটা আমার 2019 সালের বই। তো বইটার অবস্থা এরকম, পড়ে এটাকে কি বলবো আর। এটা আমি যেসব চ্যাপ্টার ছিল না, সেই চ্যাপ্টারগুলো আমি চিপকিয়েছি অন্য জায়গা থেকে কালেক্ট করে। তো বইটা এরকমই অবস্থা এখন, যা বলবে। ঠিক আছে, ইতিহাসটা কম আছে এটাই, কিন্তু বইটা ভালো, স্ট্র্যাটেজিকের জন্য খুব ভালো। বেশ গেল এটা। আর ম্যাথের জন্য এটা সুবিদ্যা স্যারের ম্যাথ, সবাই চেনো, সবাই আশা করছি এই বইটাই প্র্যাকটিস করছো। এটা আর.এস. আগরওয়াল স্যারের বই। সো এটা লেন্দি, একটা মোটা টাইপের বই, এটা কমপ্লিট করা আমার দ্বারাই হবে না। সো এটা আমি কিছু টপিক কালেক্ট করি, ওখানে যেটা কম থাকে মনে হয় সেটা এখান থেকে দেখে নিই। গেল, এখানে আমার প্রিভিয়াস ইয়ার আছে কিছু। এটা কলকাতা পুলিশের প্রিলির, এটা 2021 সালে। এগুলো আমার স্কোর দেওয়া আছে, আগে কত কি পেয়েছি, এটাতে কত নাম্বার উঠেছিল, র মার্কস। বাট 42.75, বাট এটা আমার 47 এসেছিলো। ঠিক আছে, আমিও তাজ্জব হয়েছিলাম কেন এসেছিলো, কারণ কিছু কোশ্চেন ওখানে আমি যেগুলো রং ভেবেছিলাম সেগুলো সঠিক ছিল। তো এটা আমার 46 পয়েন্ট কত সামথিং এসেছিলো এটা। আর এটা প্রথম আমার এক্সাম ছিল 2021 সালে, ফার্স্ট টাইম আমি এক্সাম দিয়েছিলাম। এটা 42.75 এসেছিলো। তো মেনে ফেল করে যায়। এটা মেনের এক্সাম পেপার, এটা তো মাথা পুরো ঘুরে গেছিলো এটা দেখে। গেল। আর এটা রিসেন্ট পেপার, এগুলো তো আমি অনলাইন থেকে বের করে এনেছি। কলকাতা পুলিশ কনস্টেবলের মেনের এক্সাম, এটা তো আমি বুঝতে পারিনি, তো এটা আমি অনলাইন থেকে কালেক্ট করে এটা রেখেছি। এটা হচ্ছে লেডি কনস্টেবল মেনের, অনলাইন থেকে বের করেছি। এটা লেডি কনস্টেবল প্রিলির, এটা কলকাতা পুলিশে এসআই 2023-এর। আর এটা হচ্ছে ইম্পর্টেন্ট আমার কাছে একটা, এর যত পিএসসি, ফুড এসআই, ডাব্লিউবিসিএস সব রকম প্রশ্নের কালেক্ট করা একটা, মানে ম্যাথের জন্য শুধু। এখানে শুধু ম্যাথ কালেক্ট করে আমি নিজেই সলিউশন করে বাগিয়ে গেছি পুরো নিজের মতো। এই ম্যাথগুলোই বারবার দেখি, ভালো লাগে, টাইপটা চেনা যায় যে কোনটা আসতে পারে, কীরকম আসতে পারে। এটা আমার কাছে আছে। এটা মোটামুটি কত কোশ্চেন আছে, 243টা কোশ্চেন আছে টোটাল, সব মিলিয়ে। এটা মিক্স কোশ্চেন, ঠিক আছে। গেল এটা। এইগুলো আমার খাতা গেল। এটা আছে ডাব্লিউপি মিশন, এই বইটাও সবাই চিনো নিশ্চয়ই, রিসেন্ট বেরিয়েছে। 35টা সলভ পেপার, দেবেন দত্ত বই, ভালো বই। প্রিভিয়াস ইয়ার কটাকে তোলা আছে জাস্ট। এটা হচ্ছে ক্রাক,
এসআই ফুড এসআই জন্য এক্সাম ছিল, তো আমি একটাই কমপ্লিট করতে পারিনি। এটা গেল ক্র্যাক পুলিশ সার্ভিস, ক্র্যাক পুলিশ সার্ভিস এটা গেল। এটা ওই 3টে WBCS চ্যালেঞ্জারের সাথে এটা দিয়েছিল, 3টে মানে এটা মক টেস্ট আছে 5টা, আর প্রিভিয়াস ইয়ার 10 বছরের প্রিভিয়াস ইয়ার দেওয়া আছে। ভালো ছোট পাতলা বই, আর প্রিভিয়াস ইয়ারগুলোকে তোলা আছে, আর 5টা সেট দেওয়া আছে, ভালো বই। আচ্ছা এগুলো গেল। এরপর আমার এটা হচ্ছে বলতে পারো এক প্রকার রুটিন, বা কোন কী পড়তে হবে না পড়তে হবে, কতগুলো টপিক, এগুলো আমি লিখে রেখেছি। কোন বই পড়তে হবে, কত ঘন্টা পড়তে হবে, সব কিছু। আর এটা মেড বাই দিদি, একটা দিদি। সো এটা গেল। এটা মেড বাই মি, আমি নিজেই এটা করেছি, বানানো পুরো। এটা এটা হচ্ছে একটা কি বলবো, একটা সেই ঠোং হয় না ফ্যানের, মানে ফ্যানের একটি মানে কোনো কিছু ভরা ছিল, সেটাই আমি কি করব খুঁজে পাইনি, দিয়ে এটা বানিয়েছিলাম। এটা CISF লেখা আছে, এদিকে লিখেছি BSF, সব নিজের আঁকা। এটা ITBP, যা এরকম পেরেছিলাম সেরকম এখন। আর এটা আমার কিনে আনা ছিল, এটা চিপকে দিয়েছি এর সাথে, সো দেখতে ভালো লাগছে। তো এটা গেল। এদিকে নোটিফিকেশান বেরিয়েছিল কত কি ভ্যাকেন্সি আছে, এগুলো সব চিপকে দিয়েছি। কার কোনটা টার্গেট, আমার এই যে OBC এ আছি আমি, তো 104টেও আমার টার্গেট, 519টাও টার্গেট। সো এগুলো ভ্যাকেন্সির মধ্যে আমার ওই দুটোর মধ্যে আর কি কোটা। আর সিলেবাস কি আছে মেনের, প্রিলির। সো এই হচ্ছে ব্যাপার। আমার স্টাডি টেবিল এটা, এখানে আমি শুই, ঘুমাতে যাই। এদিকে আমার জানলা আছে, মশারি। এটা কিছু পেন কলেজ স্ট্রিট থেকে, কলকাতা কলেজ স্ট্রিট থেকে কিনে নিয়ে এসেছিলাম, বক্স। তো আবার পরে ভিডিওতে কথা হবে, এখন আপাতত রাখি। গুড বাই, টাটা।